রাতে রাতে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এবং আমাদের সকলের প্রিয় ঠাকুর ঘরে। আজ আমরা দেখে নেব শিবরাত্রির ব্রত আমি কিভাবে পালন করেছি। চলো দেখে নিই এই ব্রত করবার জন্য কি কি উপকরণ লাগে, সেইগুলো সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। লাগছে দুধ, দই, শর্করা, তার সঙ্গে বাবার জন্য পৈতে অশ্বগন্ধা চন্দন নিয়েছি। এখানে তোমরা শ্বেত চন্দনও ইউজ করতে পারো, অখণ্ড আতপ চাল, পঞ্চশস্য, তার সঙ্গে শুদ্ধ গঙ্গা জল। লাগছে ঘি আর মধু। এই সমস্ত উপকরণ দিয়ে বাবার অভিষেক আমি করিয়ে নেব। লাগছে পঞ্চপ্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ, ধূপ, কর্পূর। আমি এখানে 5টি গোটা ফল নিয়েছি। ফুলের ভেতর লাগছে বাবার পছন্দের আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, ধুতরা ফল, সাদা ফুল, হলুদ ফুল এবং বেলপাতা, তার সঙ্গে বাবার পছন্দের কিছু কুচু ফুল। আরতি করে নেওয়ার জন্য আমরা এখানে শঙ্খ ইউজ করব, তার সঙ্গে ঘণ্টা, গঙ্গা জল ইত্যাদি লাগবে। ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে আমি একটি ভুজি প্রস্তুত করে নিয়েছি। শর্করা মিশ্রিত দুধ দিয়ে আমি বাবার অভিষেক শুরু করলাম। দেন দই দিয়ে বাবার অভিষেক আমি করিয়ে নেব। তারপরে ঘি দিয়ে বাবার অভিষেক আমি করিয়ে নিলাম। কিছুটা মধু দিয়ে আমি বাবার অভিষেক করিয়ে নেব এবং সবার শেষে বিশুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক সম্পন্ন করব। ভিডিওর সাথে ভয়েসের কোনো মিল না থাকার জন্য আমি দুঃখিত, আমাকে তোমরা সকলেই ক্ষমা করে দিও। আমি বিশেষভাবে কোনো পুজো পদ্ধতি জানি না, অনেকটা ভক্তি দিয়ে ও ভালোবাসা দিয়ে পুজো করি। পুজোতে কোনো ভুল হয়ে থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আমি পরের বার চেষ্টা করব সেই ভুলগুলো না করবার। স্নানা পাত্র থেকে বাবাকে তুলে নিয়ে ভালোভাবে মুছে নেবার পর আমি একটি নতুন বস্ত্র পেতে বাবাকে বসালাম। এবার আমি পুজো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো এবং লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমে আমি বাবাকে চন্দন পরিয়ে দিলাম, তার সাথে নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজকেও চন্দন পরিয়ে দেব। দেন আমি গোটা 5 ফল বাবাকে নিবেদন করলাম এবং ঠাকুর মশাইয়ের জন্য যে ভুজিটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা ঠাকুরের কাছে রাখলাম। পারণ পুজো সম্পূর্ণ করার পর ভুজিটি আমি ঠাকুর মশাইকে দিয়ে দেব দক্ষিণা সমেত। বাবাকে একে একে পৈতে পরিয়ে নেবার পর বাবার পছন্দের আকন্দ ফুলের মালা এবং সাদা ফুল ও গাঁদা ফুল দিয়ে আমি একটি মালা প্রস্তুত করেছিলাম, সেটা বাবাকে পরিয়ে দিলাম। ধুতরা ফুল এবং বাবার পছন্দের কিছু ফুল আমি বাবাকে নিবেদন করলাম। এবার ভোগ নিবেদনের পালা। তোমরা তোমাদের সাধ্য মতো, ইচ্ছে মতো ভোগ এখানে নিবেদন করতে পারো। ভোগের পাত্রে এবং সমস্ত পাত্রে আমি কিছুটা করে ফুল দিয়ে দিলাম। এবার বেলপাতা নিবেদনের সময় বেলপাতাগুলোতে চন্দন ছিটিয়ে নেবে এবং প্রথম 3টে বেলপাতাতে আমি রাম নাম লিখে নিয়েছি। তোমরা এভাবে বেলপাতাতে রাম নাম লিখে নিতে পারো, তাতে বাবা মহাদেব খুব সন্তুষ্ট হন। সম্পূর্ণ পরিষ্কার এবং অখণ্ড বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে 11টি বেলপাতা জোগাড় করতে পেরেছি। তোমরা চাইলে 11, 21, 28, 108টি বেলপাতা জোগাড় করে বাবাকে নিবেদন করতে পারো। আজকের দিনে বাবা এতে খুব সন্তুষ্ট হন। সমস্ত বেলপাতা নিবেদন করা হয়ে গেলে আমরা এখানে বাবার কাছে জোড়হাত করে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। সেক্ষেত্রে আমি এখানে বিশেষ মন্ত্র জানি না, ওম নমঃ শিবায় মহামন্ত্র বলে আমি সমস্ত বেলপাতা এবং ফুল নিবেদন করেছি।
বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। সামান্য বেলপাতা ও জল অর্পণ করলেই বাবা সেখানে খুশি হন। সেই কারণেই বাবার আরেক নাম আশুতোষ। তবে এই বিশেষ দিনে ভক্তরা ভক্তি, ভালোবাসা এবং সমস্ত কিছু সংগ্রহ করতে কোনো কমতি রাখেন না। পুষ্পাঞ্জলি পরে আমরা অখণ্ড আতপ চাল এবং পঞ্চশস্য দুটিকে জলে ভিজিয়ে নিয়ে বাবাকে অর্পণ করব। এবারে বাবাকে আমরা জল নিবেদন করব। সেই জন্য আমরা একটা পাত্রে বিশুদ্ধ গঙ্গা জল নিয়েছি এবং তার মধ্যে নেব কিছুটা সিদ্ধি পাতা এবং গোলাপ জল ও অগুরু এবং চন্দন সহযোগে আমরা জলটা প্রস্তুত করে নেব। জলটি রেডি করে নেবার পরে আমরা বাবাকে জল অর্পণ করব। সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তোমরা জল অভিষেক করবে। জল অভিষেক সম্পূর্ণ হওয়ার পর আমরা বাবাকে আরতি করে নেব। আরতি করবার সময় আমি ঘের প্রদীপ, পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর ইত্যাদি ব্যবহার করেছি। আরতি করবার সময় অদ্ভুত এক সুন্দর লাগে সমস্ত পরিবেশটা। তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে কমেন্টে জানিয়ে যেও। কেমন লাগলো তোমাদের এই পুরো পুজোটা সেটা কমেন্টে আমাকে জানিও। আবারও বলছি, আমি সেভাবে বিশেষ কোনো পুজো পদ্ধতি জানি না, অনেক ভক্তি দিয়ে ও ভালোবাসা দিয়ে পুজো করি। সেক্ষেত্রে ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এবং কমেন্টে এসে সেই ভুলগুলো বলে দিও। অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো না করবার। সকলে আমার বন্ধু হয়ে আমাকে অনেক ভালোবাসা দিও। আমার সাথে থেকো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে অনেক ভালো থেকো।